অনেকদিন আগের কথা। এক গ্রামে মানিক নামে একটি বালক তার মায়ের সাথে বাস করত। তাদের বাড়ির পাশে ছিল একটি ঘন জঙ্গল, যা দিনের বেলাও অন্ধকার দেখাতো। গ্রামের মানুষ সেই জঙ্গলের দিকে যাওয়ার সাহস করত না, কারণ সেখানে এক ভয়ানক ভূত বাস করত। মানিক তার মায়ের সাথে বাড়ির উঠানে খেলা করছে। হঠাৎ সেখানে মানিকের ঠাকুমা উপস্থিত হন। মানিক ঠাকুমাকে দেখে দৌড়ে ঠাকুমার কাছে যায়। ঠাকুমা, তুমি আমাদের আবার একটা গল্প শোনাবে? ঠিক আছে, শোনাবো। আজকে আমি তোমাদের জঙ্গলের ভূতের গল্প শোনাবো। তবে গল্পটা শুনে রাতে একা যেন জঙ্গলের দিকে যেতে চেও না। এরপর ঠাকুমা গল্প বলা শুরু করে। সেই জঙ্গলে এক ভূত বাস করত। সে দিনের বেলায় ঘুমাতো আর রাতে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। তার চোখগুলো আগুনের মতো ঝলঝল করতো আর তার গায়ে ছিল লম্বা লম্বা লোম। সে খুবই দুষ্ট ছিল আর গ্রামের মানুষদের শুধু ভয় দেখাতো। এরপর মানিক রাতে ঘরে শুয়ে পড়ে, কিন্তু তার মনে ভূতের গল্পটা বারবার ঘুরতে থাকে এবং সে ভীষণ কৌতূহলী হয়ে ওঠে জঙ্গলের ভূতটাকে দেখার জন্য। আমি একবার তো সেই জঙ্গলের ভূতটাকে দেখতে চাই। ঠাকুমা বলল বটে, একা বনের দিকে যেতে নেই, কিন্তু আমি সাহসী, আমি যাব। মানিক গভীর রাতে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। বাতাসে পাতার মর্মর শব্দ মানিকের একটু একটু করে ভয় লাগতে শুরু করে। হঠাৎ বনের মধ্য থেকে এক বিকট হাসির শব্দ শোনা যায়। কে এসেছে আমার বনে? কে এত সাহসী যে আমার রাজ্যে প্রবেশ করেছে? আমি মানিক, আমি তোমাকে দেখতে এসেছি। এক দানব আকৃতির ভূত গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে আর তার গায়ে লম্বা লম্বা লোমগুলো বাতাসে যেন উড়ছে। মানিক ভয়ে কাঁপতে থাকে। এত সাহস নিয়ে এসেছো বটে, কিন্তু তুমি জানো না আমি এই বনের রক্ষক। যারা এখানে আসে আমি তাদের কখনোই আর ফিরে যেতে দিই না। হঠাৎ মানিকের মনে তার ঠাকুমার কথা মনে পড়ে যায়। ঠাকুমা বলেছিল ভূতকে ভগবানের নাম দিয়ে ভয় দেখালে সে পালিয়ে যায়। মানিক তার ভয়কে সামলে সাহস করে বলে ওঠে, তুমি যদি আমাকে ছুঁতে আসো আমি তোমাকে ভগবান রামের নাম নিয়ে তাড়িয়ে দেব। ভূতটি হঠাৎ চমকে যায় এবং ধীরে ধীরে সে অস্পষ্ট হতে থাকে। মানিক দেখে ভূতটি ধোঁয়া হয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ও না, ভগবান রামের নাম নিও না, আমি পালাচ্ছি। ভূতটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় আর মানিক খুশিতে নাচতে থাকে। এরপর মানিক বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে সে আবার চুপি চুপি গিয়ে শুয়ে পড়ে। এবং পরের দিন সকালবেলা মানিক তার মাকে এবং ঠাকুমাকে পুরো ঘটনাটি খুলে বলে। সবাই খুশি হয় যে মানিক বনের ভূতকে তাড়িয়েছে। দেখলে মানিক, ভগবান রামের নাম নিলে কোনো ভূতই তোমার কিছু করতে পারবে না। সাহস আর ভক্তি থাকলে সব ভয়কে জয় করা যায়।
মানিক, তোর যে এত সাহস, আমরা তো আগে জানতাম না। তোকে এত বারণ করা সত্ত্বেও তুই ওই রাত্রেবেলা ওই গভীর জঙ্গলে গিয়েছিলিস ভূতকে দেখতে। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো বাবা? আমার কিচ্ছু হতো না মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? এই গল্প থেকে আমরা শিখলাম আমাদের সাহস এবং বিশ্বাস সব ভয়কে জয় করতে পারে। সঠিক পথে চললে কোনো বিপদই আমাদের স্পর্শ করতে পারবে না। ভিডিওটাকে দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানিও। ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।